বাসায় ছোটখাটো দাওয়াতের আয়োজন থাকলে রান্না বান্না আর কাজের কিন্তু কোনোই শেষ থাকে না। আর এর মধ্যে যদি বাসায় ছোট কোনো বাচ্চা থাকে তাহলে সবকিছু যেন আর একটু বেশি কঠিন হয়ে যায়। মেহমান কিন্তু আমাদের বাসায় রিজিক নিয়ে আসে, আর আমাদের যে গুনাহগুলো হয়ে থাকে সেগুলো ক্ষমার সুযোগ দিয়ে যায়। বর্ণিত আছে, বাড়িতে যখন মেহমান আসে তখন যেন আল্লাহর রহমত এসে দরজায় কড়া নাড়ে। মেহমানদারি শুধু দায়িত্ব নয়, এটা ইমানেরও পরিচয়। মেহমান আসবে সে কারণে আমি আগে থেকেই প্রিপারেশনগুলো নিয়ে রাখছি। আগের দিন রাতের বেলা আমি এখানে পায়েস, পুডিং এগুলো বানিয়ে নিচ্ছি। আমি আমের পুডিং বানিয়ে নিচ্ছি, সেটার জন্য আমি এখানে জেলি বানাতে দিয়েছি আমের। আম ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে চিনি মিশিয়ে, জেলাটিন মিশিয়ে আমি এখানে একটু গরম করে নিলাম। তারপর এটা আমি সেট হতে দিয়েছি। এটা রুম টেম্পারেচারে আসার পরে আমি এটা ফ্রিজে রেখেছি। পুরোপুরি জমে যাওয়ার পরে আমি এখানে জেলিটা কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। আর ওইদিকে দুধটাও গরম হয়ে গিয়েছে। দুধটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই জেলির মধ্যে দুধ দিয়ে তারপর সেটা আবার সেট হতে রেখে দেব। ম্যাঙ্গো পুডিংটা দেখে বানানো খুব কঠিন মনে হলেও এটা কিন্তু বানানো খুবই সহজ। আপনি যদি রেসিপি দেখে একবার বানিয়ে নেন তারপরে কিন্তু আপনি এটা যখন তখন বানাতে পারবেন খুব সহজেই। আর ডেজার্ট খেতে যেহেতু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে, তাই আমি আগের রাতেই এটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। পরের দিন সকালবেলা আমি এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি। মেহমান আসবে, আজকে খিচুড়ি, গরুর মাংস আমাদের খাওয়া দাওয়া হবে। তো এখানে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এদিকে আমি গোশত ধুয়ে নিয়েছি প্রায় 5 কেজির মতন। এবার সবকিছু একসাথে মাখিয়ে এটা আমি রান্না হওয়ার জন্য বসিয়ে দেব। কোরবানির মাংস আপনি যেভাবে রান্না করেন না কিসের জন্য, যেটা দিয়ে রান্না করেন না কেন, এটা খেতে সবসময় ভালো লাগে। আমার পার্সোনালি পছন্দ আলু দিয়ে ঝোল করা গরুর মাংস, কিন্তু আজকের রান্নায় আমি কোনো রকম আলু দেব না। এটা নর্মালি শুধুই মাংস রান্না করা হবে। তো সবকিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা মাংসের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যায়। তারপরে আমি মাংসটা ভালোভাবে জাল দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম। পুরো রান্নায় আমি আলাদা করে পানি ব্যবহার করিনি, মাংস থেকেই পানি বের হয়ে সেটা দিয়ে সেদ্ধ হয়েছে। এতক্ষণ যারা সম্পূর্ণ ব্লগটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।